আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি বললে মানো তুমি বললে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আজি আরশের চেয়েও দামি সবাই মিলে বললেন না এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আজি আরশের চেয়েও দামি নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি বললে মানো তুমি বললে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা একটু কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবী শফিউল্লাহ মুসা নবী কলিমুল্লাহ আদম নবী শফিউল্লাহ মুসা নবী কলিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وآتى لله فقد استكمل على الإيمان प्यारे हाजिराने मौजूद उपस्थित दीनदार ईमानदार नेककार अल्लाह वाला আমার মুরব্বি বাপে
ইয়ং জেনারেশন, আমার নওজোয়ান যুবকেরা, পর্দার আড়ালে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু আমারই আম্মা জান ও বুবু জানেরা, আমরা সকলে একত্রিত হয়ে আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, যে আল্লাহ পাক আমাকে আপনাকে এতগুলো মানুষ জান্নাতের বাগানে আল্লাহ বসার তৌফিক দিয়েছে। কি গো বাপ, এটা জান্নাতের বাগান হিসাবে মানে? হ্যাঁ দেয় না, এটা শীতের রাত না, তাহলে জান্নাতের বাগান হিসাবে মানে? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ হাবিব জানিয়েছে, মাজালিসুল কুরআন ও মাজালিসুল্লাহ, কোরআনের মজলিসটা হলো স্বয়ং আল্লাহ পাকের মজলিস। জোরে বললেন না? সবাই মিলে বলেন। তাহলে আমাদের অনেকের দাড়ি পেকেছে না পাকেনি? আচ্ছা, নামাজ পড়ে কারোর বয়স 30 বছর হয়েছে, নামাজ পড়তে পড়তে কারোর বয়স 40 বছর হয়েছে, একটা জনাব বুকে হাত দিয়ে বলেন তো যে হুজুর, আমার নামাজ পড়তে পড়তে 30টা বছর বয়স হয়ে গেল, আমার নামাজ কবুল হয়েছে, বলতে পারবেন? হ্যাঁ হুদায় না, বলতে পারবো না। আচ্ছা, আমার নামাজ কবুল হয়েছে আমি সেটাও বলতে পারবো না, তাহলে আমি কি করে বলবো যে আমি আল্লাহ পাকের জান্নাতে বসার যোগ্য? এটা জান্নাতের বাগান তো। তাহলে আল্লাহ পাক যদি সেই বান্দাকে, যার নামাজ কবুল হয়েছে সে নিজেও জানে না, আল্লাহ পাক যদি সেই বান্দাকে গ্রাম থেকে, ঘর থেকে, বিছানা থেকে টেনে জান্নাতে বসাতে পারে, সে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া স্বরূপ বলবেন না আলহামদুলিল্লাহ? আজরে বলেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ কোরআনে বলছে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ তোদের রিজিককে বাড়িয়ে দেব। সবাই মিলে বললেন। তারপরে জানাই, সে মানবতার দূত, মুক্তির দিশারি, রাহমাতাল লিল আলামিন, লাবিবে কাবিবে আবান, রাহমাতাল লিল আলামিনের দরবারে আল্লাহ যে নবীকে সুসংবাদ দিয়ে বলেছে, যে নবীকে প্রেরণ করে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ আমার হাবিবকে মডেল করেছি, উত্তম চরিত্রের অধিকারী করেছি। একবার জোরে বলেন। সেই নবী পাকের দরবারে অসংখ্য কোটি দরুদ আর সালাম, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপ, আপনারা বলেন, একেবারে আপনাদের সাথে একটা কথা বলি। আমি একটা জায়গায় ওয়াজ করছিলাম, করে সেখান থেকে আসলাম, রাস্তায় আমার 10-20 মিনিট লেট হয়েছে একটাই কারণে, ওই ভোটের ইলেকশন শুরু হয়ে গেছে না, ওই নাকা গাড়ি ডিব্বা চেক হচ্ছিল, পিছনে কি আছে। আচ্ছা, আমরাও কি দোষ করেছি বলে মনে হয়? কিন্তু এক প্রকার মানুষ দোষ করেছে বলে আমাদের কিন্তু সেই ভোগটা নিতে হচ্ছে। তো আপনারা বলেন তো, এই যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি একজন বলেন তো? এটা কি একজন বললো? দরুদ। কে বললো? আমার ভাই। দরুদ। আচ্ছা, এই দরুদ পড়লে কি কোনো লাভ আছে? হ্যাঁ হু দিতে হবে, আমার সাথে রেসপন্স দেন, কথাবার্তা বলেন। আমার উপরে কি রাগ আছে? রাগ নাই তো? তাহলে রাগ নেই কথা বলছেন না কেন? একটু তাকবীর দেন, নারাই তাকবীর। এই শোনেন, আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমি ওয়াজ কি করব আমি নিজেও বুঝতে পারবো না। আর আপনারা যেমন করে রেসপন্স দেবেন, চাইবেন, আমার মনটা চাবে আমি এরকম বললে মনে হয় মুরব্বি চাচাগুলো শুনতো, আমার মুরব্বি বাপগুলো মনে হয় এইগুলোই শুনতে চাচ্ছে। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। আজরে হলো না নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে এবারে বলেন, এই যে দরুদ পড়লাম, এই দরুদ পড়লে কি কোনো লাভ আছে? কতটা লাভ আছে কেউ বলতে পারবেন? আনলিমিটেড। ও লোক যে কথা বলেছে, আমার এই ভাই যে কথা বলেছে, ও কথার আর উত্তর আমি হুজুর দিলেও আর ভিতরে যে আনলিমিটেড। আল্লাহর হাবিব জানিয়েছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, যে আমি নবী আমার উপরে একটিবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 10টি সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে। জোরে বলে। আল্লাহর হাবিব অপর এক হাদিস বলছে, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একটিবার দরুদ পড়বে, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, আল্লাহ পাক তার আগে আর পিছের 40 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। সেই নবীর উপরে দরুদ পড়েছি। একটু সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি আপনাদের কাছে ভূমিকা ছাড়াই একটু ওয়াজ করি।
ভূমিকা নিয়ে সময় নষ্ট করে লাভ হবে না, ভূমিকা ছেড়ে দিন। আচ্ছা, এই যে মজলিস আপনারা করেছেন, এর পিছনে কি আপনাদের টাকা দিতে হয়েছে না হয়নি? হ্যাঁ হু দেবেন, হ্যাঁ হু দেবেন, দিতে হয়েছে। আচ্ছা, এই টাকা দিয়ে ওয়াজ মাহফিল না করে আপনারা তো গানের মজলিস অন্য কিছু করতে পারতেন, ওয়াজ করেছেন কেন? কথা বলেন না। কিসের জন্য? সওয়াবের আশায় করেছি। কিন্তু সওয়াবের আশায় যে আমরা করেছি, কতটা সওয়াব হবে আমরা জানি না। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা হুজুরদের জিজ্ঞাসা করি না যে হুজুর আপনি এটা বললেন, আপনি কোথায় পেলেন? আপনি এটা বললেন, আপনি কোথায় পেলেন? আমার মতো কত হুজুর সেজে উঠে বসে আছে, কিচ্ছু পড়েনি, কিচ্ছু জানেন। আচ্ছা, এই মজলিসে তাহলে টাকা খরচ করলে আমরা কি বলেছি? লাভ আছে সওয়াবের আশায়। কতটা লাভ আছে জানি না। এই আপনারা কতটা লাভ আছে একটু শুনবেন। মুসলমান ঘরে ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিওয়ানারা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন কোন নবীর জলসা খানা বানিয়েছেন, কোন নবী, নবীর নাম ধানে শুনেছি, চোখেতে দেখলাম না।